হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ তো চলে গেছে, কিন্তু ঈদের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আমি ঈদে তৈরি করে ফেললাম সে ভাইরাল রেসিপি পেশোয়ারি বিফ। এই মাংসটা রান্না করতে কোনো রকম মশলাই ব্যবহার করা হয় না। মশলা ছাড়া এত সুন্দর একটা মাংস রান্না করা যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা দেখে আপনারাও এই মাংসটা রান্না করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন কে কে এই মাংসটা এই রেসিপিতে রান্না করে খেয়েছেন। এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে এবং ঝোলটা কি সুন্দর ঠিক হয়েছে। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, চলে গেলাম রেসিপিতে। আস্তে আস্তে রেসিপিটি করে নিই। এই যে আমি কি সুন্দর করে এই রেসিপিটি বানিয়েছি কোনো রকম মশলা ছাড়া। শুরু করি রেসিপি। আমি এখানে হাড্ডি নলি সহ প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। এখানে কোনো মশলা ব্যবহার করব না, কিন্তু আমার গাছের 2টো টমেটো ছিল, তাই আমি এখানে নিয়ে নিয়েছি। যাই হোক, চলে যাই রেসিপিতে। এখানে ছিল 1.5 কেজির মতো মাংস, নলি ছিল, কিছু হাড় ছিল। নলি সহ হলে ভালো হয়। তারপরে এই যে আমরা চলে যাব রেসিপিতে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। আর এত সুন্দর মাংস রান্না করব, আর নতুন পাতিল নিব না। যারা আমার পুরান পাতিল দেখে বলছেন যে শুধু পুরান পাতিলে রান্না করি, তাদেরকে বলছি আমার কিন্তু নতুন পাতিলও আছে। এটা আমাকে গিফট করেছিল আমার ভাবি। আমি পুরান পাতিলে রান্না করি তাই। যাই হোক, আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তার মধ্যে নলি এবং মাংস সহ দিয়ে দিব ঘিয়ের মধ্যে। ঘিটা একটু গরম হয়ে আসলেই এগুলো দিয়ে আমি ঘিয়ের মধ্যেই মাংসটা ভেজে নিব, যতক্ষণ না মাংসের পানি ছাড়বে এবং মাংসের ভিতর যে চর্বিটা আছে ওইটার তেল ছাড়বে। আমি এটাকে একটু মিডিয়াম আঁচেই ভেজে নিব। মিডিয়ামের চেয়ে একটু হাই হিটে মাংসটা ভেজে নিব। আমি একটু ঢাকনা দিয়ে দিব, এই যে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব জায়গায় ভালো করে ঘিটা মিশে যায়। আর এটাতে আমি আলু দিব যেহেতু, তাই আমি একটু লবণটা দিয়ে দিয়েছি, একেবারেই লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে কোনো মশলা ইউজ করি নাই। অথেন্টিক পদ্ধতিতে কোনো মশলা দেয় না। আমি এখানে তাও একটু গোলমরিচ আর একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। আর আমার ওই গাছের 2টো টমেটো। একটু ঢাকনা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর পর আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর তেল জমে গেছে, তেল উঠে আসছে এবং মাংসের পানিটা উঠে আসছে। এটাতে আমি একটু ভেজে নিচ্ছি। এই মাংসটা তৈরি হতে মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে, তো আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 20 মিনিট পরে মাংসের ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম। এই যে দেখুন তেলটা যখন উপরে উঠে আসছে আর মাংসটা ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি এই একটু পরপর আমি ঢাকনা উল্টিয়ে পাল্টে নেড়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা বেশি কাট করিনি, কারণ কাট করলে আপনারা বুঝতে পারবেন না মাংসটা কিভাবে রান্না হচ্ছে। সবচেয়ে সহজ পদ্ধতিতে এই মাংসটা রান্না করে। এটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ। আসলে এতটা সুস্বাদু আর এতটা মজা। যখন আমার মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, পুরোপুরি না, প্রায় 80%, তখন আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি আলু, কাঁচামরিচ আর আমার গাছের যে 3-4টা টমেটো ছোট ছোট। যাই হোক, এগুলো অ্যাড করে আর আমি একটু আস্ত রসুন দিয়ে দিয়েছি, যেহেতু আপনার ভাইয়ারা রসুন খেতে পছন্দ করে। তাই দিয়ে এটাতে মূলত কোনো রসুন টসুন দিতে হয় না, আমি দিয়েছি। তারপরে এটাতে নেড়ে চেড়ে আমি আরেকটু ঘি অ্যাড করে দিয়েছি, যেন ঘিয়ের গ্রানটা অথেন্টিক থাকে। ঘিয়ের গ্রানটা যেন সবসময় পাওয়া যায়, তাই এটাতে আমি 3-4 বারে ঘিটা অ্যাড করেছি। তারপর ঘিটা দিয়ে আলু দিয়ে এটাকে একটু আরেকটু ভেজে নিব। একটু ভালো করে আলুটা যখন একটু ঘিয়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এটার মধ্যে নেড়ে চেড়ে, আর অবশ্যই কিন্তু এই সময় চুলাটা মিডিয়াম হিটে রাখবেন এবং ঢাকনা দিয়ে রাখবেন। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন। আর এই যে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি গরম পানি, একটু বেশি করেই দিয়ে দিব, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। তারপর এই মাংসটা হতে 2 ঘন্টাও সময় লাগে, 2.5 ঘন্টাও লাগে। ইচ্ছে করলে কেউ প্রেসার কুকারে কিছুক্ষণ রেখে তারপর আপনারা পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিতে পারেন, চুলার জাল কমিয়ে। তা আমি পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখি আমার
নলিগুলো একটু সিদ্ধ কম হচ্ছে, তাই আমি নলিগুলোকে প্রেসার কুকারে দিয়েছি এবং মাংসটা পাতিলেই রেখেছি। কারণ মাংসের ভিতরে আমার ঘিয়ের যে ফ্লেভারটা এটা তো যেতে হবে, তাই আমি আস্তে আস্তে এটা করেছি। এই যে নলিগুলো হয়ে গেলে আমি অ্যাড করে একটু জাল দিয়ে, আমার তো ঘরে ধনেপাতা ছিল না, ফ্রিজিং করা ছিল, তাই ফ্রিজিং করা ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই পিশোয়ারি মাংসটা। কোনো রকম মশলার ঝামেলা ছাড়া রান্না করে ফেললাম পাকিস্তানি পিশোয়ারি বিফ। এই যে কতটা সফট হয়েছে, আর আমার এদিকে পিশোয়ারি মাংসটাও হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর থিক হয়েছে। আপনারা সবাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। যদিও একটু ঘিয়ের প্রয়োজন হয়, তারপরও চিন্তা করবেন না, খেয়ে মুখে তাক লেগে থাকবে, আঙুল চাটতে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ফলো করে দিবেন।